দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের নেত্রী আমাদের মধ্যে আবার সুস্থভাবে সুন্দরভাবে ফিরে আসছে। স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, নেত্রীকে সুস্থভাবে দেখতে পারবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘদিন আমাদের দেশনেত্রী চিকিৎসার জন্য বরাবরই আবেদন করেছিল, কিন্তু কোনো কারণে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য দেওয়া হচ্ছিল না। যে কোনোভাবে হোক আল্লাহর রহমতে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে, চিকিৎসা শেষে দেশে ফিরে আসছে। এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা বলতে চাই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ভোটের অধিকার, গণতন্ত্র, মৌলিক অধিকার, এটা ইনশাল্লাহ আশা করি তার মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে এই দেশে। এর আগেও চিকিৎসা করতে গেছিল, ওই সময়ের মুহূর্তটা আর এখনকার মুহূর্তটা অনেকটা ভিন্ন। কারণ আমাদের নেত্রী কিছুদিন আগেও অনেক কারাবন্দী ছিল, তারপর বাইরে হয়ে অনেক দরখাস্ত করেছে, বাইরে যাবে, চিকিৎসা করতে দেওয়া হচ্ছিল না স্বৈরাচার বিরোধী সরকার। তারপরে যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর আমাদের নেত্রী লন্ডনের কাছে চিকিৎসা করে এখন আসতেছে। আমাদের কাছে অনেক আনন্দ ও খুব উৎসব মুহূর্ত লাগতেছে। আমরা হবিগঞ্জ পৌর বিএনপি এবং শ্রমিক দলের নেতৃত্বে আমরা প্রায় শতাধিক লোকজন হবিগঞ্জে ঢাকা বিমানবন্দরের সামনে আমরা সমবেত হয়েছি। এই 17 বছরে প্রেস্টিজ সরকারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এর আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী দ্বারা আমরা যারা নির্যাতিত হয়েছি, আজকে 17 বছর পরে স্বাধীন দেশে, স্বৈরাচার মুক্ত দেশে ডক্টর জুবাইদা রহমান 17 বছর পরে দেশে ফিরছেন। এই জন্য আমরা নেতাকর্মীরা আনন্দিত, উৎফুল্ল, ওনাকে স্বাগত জানাতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। খুব আনন্দ লাগছে ইনশাআল্লাহ। থেকে আসছি আমরা দুই দিন আগে আসছি। আমাদের এটা ঈদের মতো আনন্দ লাগতেছে যে আমাদের নেত্রী দেশে ফিরে আসতেছেন এবং একবারে স্বৈরাচার মুক্ত। আমরা প্রাণ খুলে কথা বলতেছি এবং আমাদের নেত্রীকে আমরা প্রাণ ভরে দেখবো, এর উদ্দেশ্যে আমরা অভিজ্ঞতা থেকে 2 দিন আগে আমরা নেতৃবৃন্দরা আসছেন। আমরা দোয়া করি সুস্থ আমাদের মধ্যে সবাই সাথে মিলে যেন আমাদের নেত্রী সুষ্ঠু মতে আমাদের প্রোগ্রাম করতে পারেন, আমরা যেন ওনার পাশে থাকতে পারি, উনি যেন সুন্দর মতো দেশ পরিচালনা করতে পারেন। ইনশাল্লাহ আমাদের সকলের ভালো লাগছে। আমাদের নেত্রী আমরা আশা করি সুস্থই আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে ফিরে আসছেন এবং দেশের উন্নয়নমূলক কাজে উনি জড়িত হবেন এবং আমাদের একটা আনন্দ উৎসাহ হচ্ছে আমাদের নেত্রী আমাদের কাছে ফিরে আসছেন। আমরা শতাধিক লোক এসেছি, 2 দিন আগে ঢাকাতে অবস্থান করতেছি। আমাদের নেত্রী আমাদের মধ্যে আবার সুস্থভাবে সুন্দরভাবে ফিরে আসছে। স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, নেত্রীকে সুস্থভাবে দেখতে পারবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। বাংলাদেশের মানুষের কাছে নেত্রীর জন্য দোয়া চাই, নেত্রীর জন্য, দেশের জন্য, জনগণের জন্য সুন্দর মতো কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। নেত্রীকে দেখার জন্য এসেছি আমি। দীর্ঘ 17 বছর এই স্বৈর শাসনের আমলে নেত্রীর উপরে যে অত্যাচার হয়েছে, নেত্রীকে সুচিকিৎসা দেওয়া হয় নাই। আজকে নেত্রী চিকিৎসা নিয়ে এই স্বাধীন দেশে ফিরছে। আমরা খুব আনন্দের সহিত এই বরিশাল থেকে এসেছি নেত্রীকে এক নজর দেখার জন্য। এই নেত্রীর মাধ্যমে, খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে মানুষের ভোটের অধিকার ফিরে পাবে, মানুষ তার মৌলিক অধিকারগুলো ফিরে পাবে, দেশের উন্নয়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করবে, এই আশা ব্যক্ত করি। আমরা বরিশাল মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে নেত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।